সেই একই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি স্লোগান তুলেছিলেন বাংলা তার নিজের মেয়েকেই চায়, বাঙালির পরিচিতি সত্তার রাজনীতির ওপর ভর করে যিনি 2021 সালের নির্বাচনটা পার করে এলেন, ভবানীপুর উপনির্বাচনের আগে হিন্দি ডেতে তাকে হিন্দি ভাষায়, তাকে হিন্দি হরফে, হিন্দির বিকাশের জন্য শুভেচ্ছা জানাতে হচ্ছে। ভোটের আগে বাঙালি আবেগে সুরসুরি, ভোটের আগে বাঙালি আনার আবেগে সুরসুরি, আর ঠিক ভোটের পরে হিন্দি ডে উপলক্ষে নিজের টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটারে নিজে টুইট করছেন, হিন্দি ভাষার শুভেচ্ছা জানাচ্ছেন, হিন্দি ডের শুভেচ্ছা জানাচ্ছেন, সেখানে হিন্দি হরফে সমস্ত কিছু লেখা রয়েছে। আমরা যদি আজ থেকে কয়েক মাস পিছিয়ে যাই বিধানসভা নির্বাচনের ঠিক আগের সময়টাতে, সেই সময় গোটা বাংলা জুড়ে বাঙালি আনার এক আবেগের কম্পিটিশন চলছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাংলা তার নিজের মেয়েকেই চায় এবং বাঙালি যে আবেগ, যে জাতিসত্তা, সেই বাঙালি আবেগে সুরসুরি দেয়া, সেই সুরসুরি দিয়ে ভোটের লড়াই 2021-এর লড়াইয়ে পার হতে চাওয়ার এক কৌশল 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি। বিজেপিও কার্যত একই কাজ করেছে। অমিত শাহ হতে পারেন, নরেন্দ্র মোদী হতে পারেন, অথবা জেপি নাড্ডা হতে পারেন। যে চোলায় চোলায় বাজবে জয়ের বেরি, চোলায় চোলায়। যে কোনো বিজেপির বড় বড় নেতারা যখন আমাদের রাজ্যের বুকে এসছেন, ভাঙা ভাঙা বাংলায়, কার্যত ভুল বাংলা বলেছেন, কিন্তু ভাঙা ভাঙা বাংলায় বাঙালির মন জিততে চেয়েছেন। এমনকি একথাও বলা হয়েছিল রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুর নয়, রবীন্দ্রনাথ টেগোর। কিন্তু অদ্ভুত বিষয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে কয়েক মাস আগেও বাঙালি আবেগে সুরসুরি দিচ্ছিলেন, বাংলা ভাষা, বাঙালির জাতিসত্তা, বাঙালির মননে বাঙালির আবেগে সুরসুরি দিচ্ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ডে উপলক্ষে হিন্দি হরফে তার টুইটে হিন্দি হরফে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইটটি করেছেন হিন্দি ভাষায়, তার বাংলা করলে অনেকটা এমন দাঁড়ায়, হিন্দি ভাষা দিবসে সকল ভারতবাসী এবং হিন্দি ভাষার বিকাশের জন্য যোগদানকারী সকল ভারতবাসীকে অনেক শুভ কামনা, মানে অনেক শুভেচ্ছা। এখন এই হিন্দি ভাষায় বিকাশ, হিন্দি ভাষার বিকাশ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? গত কয়েক বছর ধরে একটা ট্র্যাডিশন আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের সরকারের তরফ থেকে হিন্দি ভাষাকে কার্যত একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, ইম্পোজ করে দেওয়া হচ্ছে। হিন্দি রাষ্ট্রভাষা এমন একটা প্রচারের মাধ্যমে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে হিন্দি ভাষার বিকাশ। হিন্দি ভাষার বিকাশ, এর বাইরে আর আলাদা করে কি হতে পারে? হিন্দি ভাষার বিকাশ মানে গোবলয় রাজ্যগুলো ছেড়ে বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যে গিয়ে কেন্দ্রের সরকারের নির্দেশে এই হিন্দি ভাষার বিকাশের কাজ করবার জন্যই হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে কিছু মাস আগেও হিন্দি ভাষার এই চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে 2021 সালের বিধানসভা নির্বাচনে নামলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার থেকে হিন্দি ডে উপলক্ষে হিন্দি হরফে তিনি শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছেন। তার আসলে একটাই কারণ, তার কারণ ভবানীপুরের উপনির্বাচন। ভবানীপুরের উপনির্বাচনের যে অবাঙালি মন, সেই অবাঙালি মনের সেন্টিমেন্টকে নাড়া দিয়ে সেই ভোটকে নিজের কাছে টানতে হবে। এখন আসলে এটাই হচ্ছে বাংলার বুকের বর্তমান সময়ের রাজনীতির মূল বিষয়, পরিচিতি সত্তার রাজনীতি, ইংলিশে যাকে আমরা বলি আইডেন্টিটি পলিটিক্স। এখন এই আইডেন্টিটি পলিটিক্সে যারাই ক্রাইসিসে ভুগবে, আইডেন্টিটি ক্রাইসিসে যারাই ভুগবে, তারাই শূন্য হয়ে যাবে। 2021 সালের নির্বাচন কার্যত প্রমাণ করে দিয়েছে যে আপনাকে পক্ষ নিতে হবে। আপনাকে কোনো একটা পক্ষ নিলে তবেই আপনি আইডেন্টিটি পলিটিক্সে টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ আপনি কার্যত শূন্যে পরিণত হবেন। কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইয়ের কথা আজ থেকে 5-6 মাস আগে থেকে শুরু করলেন, গোটা বাংলার মানুষকে বোঝালেন যে বহিরাগতরা এসে হিন্দি ভাষাকে চাপিয়ে দিতে চায়, গুটকাকে চাপিয়ে দিতে চায়, এত কিছু প্রচার করলেন, সেই একই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভবানীপুর উপনির্বাচনের আগে হিন্দি ভাষায় হিন্দি ডেতে তিনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। আর কি এই হিন্দি ডে? যে হিন্দি ডেতে বলা হচ্ছে ইয়ার সেলিব্রেটেড অন 14 সেপ্টেম্বর মার্কিং দ্য ডিক্লারেশন অফ দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ 1949 সালের 14ই সেপ্টেম্বরে হিন্দি ভাষাকে ইউনিয়নের যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে একটাকে এনলিস্টেড করা হয়। এখন আপনি যদি এখানে ওয়ার্ডটা দেখেন, ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কিন্তু যারা হিন্দি ভাষার বিকাশের জন্য কাজ করে যাচ্ছে তারা আসলে হিন্দিকে ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ মানতে চায় না। তারা বলতে চায় যে হিন্দি হচ্ছে রাষ্ট্রভাষা, হিন্দি ইজ নট ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ, হিন্দি ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রভাষা। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টুইট করছেন যে হিন্দি ভাষার বিকাশের জন্য যারা কাজ করছেন তাদেরকে শুভকামনা।
আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে কয়েক মাস আগেই এই যে হিন্দির আগ্রাসন এবং হিন্দিকে চাপিয়ে দেওয়া, ইম্পোজ করে দেওয়ার যে একটা বিষয়, তার বিরুদ্ধে তিনি লড়াইয়ের একদম সামনের সারিতে ছিলেন। সেই একই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি স্লোগান তুলেছিলেন বাংলা তার নিজের মেয়েকেই চায়, বাঙালির পরিচিতি সত্তার রাজনীতির ওপর ভর করে যিনি 2021 সালের নির্বাচনটা পার করে এলেন, ভবানীপুর উপনির্বাচনের আগে হিন্দি ডেতে তাকে হিন্দি ভাষায়, তাকে হিন্দি হরফে, হিন্দির বিকাশের জন্য শুভেচ্ছা জানাতে হচ্ছে। আসলে এই আইডেন্টিটি পলিটিক্সের মজা দেখুন। এই আইডেন্টিটি পলিটিক্সে বাঙালি অবাঙালি থাকবে, কে হিন্দি বলবে কে বাংলা বলবে থাকবে, গুরুদ্বারা থাকবে, মন্দির থাকবে, মসজিদ থাকবে, কিন্তু আসলে যে মূল যে সমস্যাগুলো আমরা প্রতিদিন ফেস করছি, 2009 সালের প্যানেল, 2019 সালের কনস্টেবলদের চাকরি, ওদিকে টেটের পরীক্ষার যে সীমাহীন দুর্নীতি মানুষের সামনে আস্তে আস্তে চলে আসছে, এসএসসি পরীক্ষাকে কার্যত শিখিয়ে তুলে দিয়েছে, এই সমস্ত বিষয়তে আলোচনা চলবে না। আলোচনা চলবে কিসে? আইডেন্টিটি পলিটিক্স। আপনি বাঙালি, আপনি অবাঙালি, আপনি বাংলা বলবেন, আপনি বাংলা বলবেন না। কোনো এক সময় স্ট্যান্ড নেওয়া হবে বাংলার পক্ষে, কোনো এক সময় স্ট্যান্ড নেওয়া হবে যে হিন্দি ভাষার বিকাশ এবং হিন্দি ভাষার আগ্রাসন, সেই আগ্রাসনের শিকার হচ্ছে বাঙালিরা। আবার যে এই দাবি করবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ডেতে হিন্দি হরফে হিন্দি বিকাশের জন্য শুভেচ্ছা জানাবেন। এর চাইতে বড় হিপোক্রেসি আর হতে পারে না। সবাই ভালো।